এটা কোনো মৃত্যু নয়, এটা একটা লিঞ্চিং। এটা কোনো ধর্মের ভুল ব্যাখ্যা নয়, এটা কিছু মানুষের পরিকল্পিত অপরাধ। এই দীপুচন্দ্র দাসকে স্রেফ সন্দেহের কারণে হত্যা করা হয়েছে। এই দুর্বৃত্তরা শুধু হত্যা করেই থেমে থাকেনি, হত্যার পরেও লাঠি, ঘুষি আর ঘৃণায় তাকে পিষে ফেলা হয়েছে। তার মরদেহ ঝুলেছিল গাছে, আর নিচে দাঁড়িয়েছিল কিছু মানুষ নামের হিংস্র পশু। ভাই দেখেন, এটা শুধু একটা দেহ পোড়ানো হয় নাই, পুরানো হয়েছে এদেশের আইন, পুরানো হয়েছে ন্যায় বিচার, পুরানো হয়েছে আমাদের সংবিধান। ফ্যাক্টরি হতে জোরপূর্বক বাইর করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিল ঘুষি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। আমার একটা প্রশ্ন, এই বর্বরতার দায় আসলে কে নেবে? এর বিচার কবে হবে? যে সমাজ মৃতকেও মারধর করে সে সমাজ সভ্য নয়, সে সমাজ ভয়ঙ্কর। ধিক্কার এই নৃশংসতার, ধিক্কার এই নীরবতার, ধিক্কার আমাদের সবাইকে। ধর্ম কোনো নিরপরাধ মানুষকে হত্যার লাইসেন্স দেয় না, ইসলাম কখনো নিরপরাধ মানুষকে হত্যার সমর্থনই করে না। পবিত্র কুরআনের সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে, যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো।